আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস, আপনাদের করতে হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়ে গেছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে বারান্দা রুম টুর টাইপের বা হইতেছে। আমি ইয়ার থেকে শুরু করছি, রান্নাঘর থেকে। এই যে আমাদের ইয়াটা দেখতেছেন, কি বলে, ফ্যান টাইপের বা কি বলে রান্নাঘরের ফ্যান, ওটা হচ্ছে বাইরে যে স্ট্যান্ডটা না, এটা হচ্ছে দারোয়ানে এসে খুইলা দিয়ে দিয়েছিল, পরে মানা করলাম। আমার ফোন দিয়েছিল দিয়া দে, দিতে যাইছে বারাত দিয়ে দিয়েছিল, লাভ কি এদিকে লাল হয়ে গেছে। ঠিক আছে, লাল হওয়ার কারণ কি হয়েছে, ইয়া করছে তখন এটার গরম ইয়াটা পড়ছে, এটা সমস্যা, ফ্যান চলে, ওরকম প্রবলেম নেই। যা মনে করছিলাম যে সমস্যা হবে না আমাদের, এই অবস্থা বলছি, পরে গেছে এখন, পরে এসে যদি নিয়ে নেয় আর কিছু বলার নাই। আর এই যে ফোনটার কথা বলছিলাম, এটা ডেট হয়ে গেছে। এই যে নিচেরটা তো আরও আগে, এটা দিয়ে আমি প্রায় 300+ ব্লগ বানাইছি, আর উপরটা দিয়ে হালকা পাতলা প্রায় 1000টার পর কন্টেন্ট বানাইছি। এই দুটো আমার ইতিহাস হিসেবে রয়েছে, আমার চ্যানেলের হিস্টোরি। এখন এটা যত্ন করে রাখা দেবো ইনশাল্লাহ। সামনে যদি কোনো সময় লেভেল আপ হওয়া যায় তাহলে ইনশাল্লাহ এগুলো দেওয়া আপনাদের হইতেছে ইনফ্লুয়েন্স করা যাবে যে কতটা কষ্ট, কতটা ডেডিকেশন, কতটা চেষ্টা করে গেছে। নিজের বারণ ফোন তো আছে। আর রুম ট্যুর আর কিছু এই জায়গায় এই যে হাঁটলে অনেক কিছু ইয়া করা যায়, যে আমি কী কী জিনিসে ইয়া করছি। এই জায়গায় হইতেছে আমার একটা ইয়ারফোন আছে, ওয়্যারলেস ইয়ারফোন, অনেক আশা করে কিনছে। আমি মাইক্রোফোন, এগুলো আনবক্সিং দেখছেন, আনবক্সিং দেখলে বলবেন, তাহলে এগুলো ডেডিকেটেড আনবক্সিং। আবার আজকে অতটা আগ্রহ নাই, লেগে আনবক্সিং কন্টেন্ট বানাইতেছি না। ওগুলো দেখাইতাম। এর মধ্যে কিবোর্ড মিবোর্ড মাউস টাউস অনেক কিছু আছে এই জায়গায়, ওই আগের ফোনের এটা। আর এটাই যে ওটাও খুলে দেখাবো যদি বলেন। আর এইটা নষ্ট হয়ে গেছে, এই ব্লুটুথ বক্সটা নষ্ট হয়ে গেছে, আর ইউএসবি সবই ঠিক আছে, হেডফোন সব ঠিক আছে। আর এটাই। আর এই যেটার ভিতরে ব্যাটারি আছে অনেক, ব্যাটারি যেটা ইউজ করি আমি। ঠিক আছে, যে ব্যাটারি লাইট জ্বালাই দিছি কারণ অন্ধকার, কিছু করার নেই, চার্জ কমে যায়, প্যারা নাই, চিল। কারণ আমার বানাইতে হবে ভিডিও, না বানাইলে আমার শিডিউল অনেক কমে গেছে। প্রায় 10 দিন আগে ব্লগ বানাইছি, 10 দিন আগে 5টা। ডেলি যে সামনে যে ডেলি কন্টেন্ট দিব, কেমনে দিব বুঝতেছি না, গ্যাপ করে যাবো। যতই চেষ্টা করি এত সম্ভব না। কারণ আমি আপাতত আম্মুর এই ফোনটা নিছি, আম্মুর এটা ইউজ করতেছি স্যামসাং, আমি এটা ইউজ করতেছি। আর এটা তো আম্মু ইউজ করবোই, এটা আম্মুর পুরা দমে দেয় নেই, হালকা পাতলা আম্মু ইউজ করবে। এটা চার্জ নেই, 1 ঘন্টা চার্জ হয়ে যাবে, সমস্যা না আলহামদুলিল্লাহ। এটা 10 মিনিট 20 মিনিট কন্টেন্ট যদি বানাই, কতটুকু চার্জ ফুরাইবো সেটা আমার এখন চিন্তা ভাবনা করে তারপরে যাচ্ছে কন্টেন্ট বানাইতে। আর ওই যে ঘড়িটা দেখতেছেন, একটা শখের ঘড়ি, এখানের কাছ থেকে নিয়েছি না বইলা, ও আমার দিচ্ছিল, বলছিল কি যে ফোন এই ঘড়িটা রাখ, আমি ওয়াশরুমে যাবো। এখন আর কি বলবো, ও ওয়াশরুমে চলে গেছে, ঘড়িটা আমার কাছে দিয়ে গেছে। এখন ঘড়িটা দিয়ে দিছে, দিয়ে গেছে, পর আমি হাতে করে নিয়ে বাইরে চলে আসছি। এখন আর দেওয়া হয় না, যদি চায়, বেশি আগ্রহ করে চাই তাহলে ফেরত দিতে হইব। এদিকে অনেকজনের সাথে কথাবার্তা বললাম, ইয়া করলাম। এখন ওরা কি অবস্থা। আর আমার ব্যাগ করছে কি, ওই যে কালো যে ব্যাগটা দেখতেছেন না, ওইটা মানে পলায় রায়, এটা কোনো কথা? এই স্কুলের স্কুলের মতো সবাই অনুষ্ঠান করে, এখন কিছু বলার নেই, পলায় রায়, এটাই আর কি। সে আগ্রহ করে এই যে আরো আমি নিয়েছি, যা যা কপাল কালি গালাস, ওই যে ওরাও দুষ্টামি করে, আমি ওই দুষ্টামি করে নিয়েছি। যদি চাই তাহলে দিয়ে দিতে হইব। আর আপাতত এদিকে দেখার মতো কিছু নাই। ঘড়ির কথা বললাম, এই যে 3টা ব্যাটারি, নিচেরটা হইতেছে ছোটো ব্যাটারি, মাঝখানে একটা বড়ো ব্যাটারি, আর উপরে নষ্ট ব্যাটারি। আর ফোন টোন তো যে রুটিন দেখলে নতুন কিছু ওই জায়গায় ইনক্লুড করতে পারি নাই। আমার এদিকে একটা আছে, কি বলে, মানে মেমোরি কার্ড বা হইতেছে সিম, এগুলো জায়গায় রাখি যত্ন করে। ওই জিনিসটা আমার জায়গায় খুঁজা মেমোরি কার্ড সিম ওইটার মধ্যে রাখতে হবে, নাহলে হারাই যাবে যে কোনো সময়। হারাই গেলে তো গেল গিয়া, আর ওটা আমার খুঁজতে হবে। এটাও না এটাও না, এই যে এই জিনিসটা পরে হাতে পরে দেখাবো। আপাতত আমরা এই রুমটা দিই, দেখে তো সব জিনিস যা দেখছেন সব আগেরই আছে, নতুনত্ব কিছু নাই। এখন শীত চলে যেতেছে, আর নতুনত্ব টাইপের এই যেটা নতুনত্ব টাইপের দিতে পারে। এটা আমি আগে পেন্সিলের প্রচুর কাজ আছিল, পেন্সিল দিয়ে লিখতাম বা পেন্সিল দিয়া ড্রয়িং করতাম, তখন এটা দিয়ে আমি হয়তো পেন্সিল দিয়ে কাটতাম। কারণ কাটার দিয়ে কাটলে সময় সাপেক্ষ ব্যাপার, আর কতটা সুন্দর হয় না, আর ভালো হয়, নষ্ট হয়ে যায়। আবার কাটলে আবার মাঝখানটা ভেঙে যায়। এটা লাগাইলে আপনি যত ঘুরাবেন জন্য শেষ পর্যন্ত চলে আসবেন, তখন আর হইতেছে ঘুরবো না। এটা ভালো একটা দিক।
আর তো বললাম এই অবস্থায় রুমে তো শুই, বিছনা গুছাবে আমি রাখি, আর নিজের বিছনা নিজেই গুছানো। আর উপরে তো আছেই আমার জামা কাপড়, এগুলো তো বাইরে যাওয়ার সময় পরে যায়, আর বাইরে জায়গা থেকে আসলে এই জায়গায় রেখে দেয়, আর গোসল করার জন্য এই জায়গা থেকে নিয়ে নিয়ে পড়ি। আচ্ছা আম্মুর জন্য আসলে দোয়া করুন, আজকে হচ্ছে পানি আনা হয় নাই, যে জায়গায় কিছুক্ষণের মধ্যে পানি নিয়ে আসতে হইব। আর আলো জ্বালাই করতেছি তো এর লেগে চোখে পড়তেছে না। আম্মা আপাতত দিতেছে এই জিনিসগুলা নিয়ে আসতেছে কোত্থেকে জানি, এই আয়না পুরাইতেছে ঘরে, আমি দেখাই যে কোন জায়গায়, যে আমাদের এই যে নারকেল আছে, নারকেল আলহামদুলিল্লাহ ঘরে খাবারের অভাব নেই, কিন্তু পোলা মানুষ তো রান্না বান্না কইরা খাবো এটা সুযোগ হয় না। আমি জুম করলে কি ক্লিয়ার দেখাইবো? ওই যে কালো তো অন্ধকার, সুন্দর করে আবার স্যামসাংয়ের এটা অনেক অন্য 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 মোবাইল থেকে এটা তো ভালো ব্যাকআপ দিতে আছে, তা খারাপ না। যে আমার বাইক না আছে না, বাইক না আমার ছোটোর বাইক নেওয়ার জন্য আমি আমি বানাই নাই, এই যে মারিয়া বানাইছে ওই যে দিকে বসেছে পরে আমার নাম তো বোন, কাজিন টাইপের, ও বানাইছে অনেক সুন্দর করে, আশা করে আজ চলে আসবে ইনশাল্লাহ সামনে রমজান, রমাদানুল মোবারক সবাইকে শুভকামনা, যাতে ভালো রমজান কাটে ইনশাল্লাহ। রমজান পর্যন্ত যদি আমরা পৌঁছাইতে পারি, প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রোজা যাতে রাখতে পারি, আর রমজান যাতে ইনশাল্লাহ আমাদের ভালো যায় সে দোয়া করি। পরে ইনশাল্লাহ যদি চলে আসে ওর সাথে নিয়ে আমি ইনশাল্লাহ ব্লগ করবো, মানে গেমিং চ্যানেল দিকে বানাইছি, ইনশাল্লাহ যদি আগ্রহ থাকে বা ইনশাল্লাহ যদি আগ্রহ করে তুলতে পারি তাহলে তো ইনশাল্লাহ কাজ বাজ করবো, দোয়া করবেন সবাই। সেট আপ তো দেখুন, ওর সেট আপ কী দেবো, এই মানুষ আইসা চিলাইতে পারে যে কোনো সময়, রাগ বেশি ভাই, অনেক রাগ, ঠিক আছে, বুঝলা দেয় কাইন্দা দেয়, এই হলো অবস্থা। মায়া মানুষ ভাই, মন বোঝা মুশকিল, কোন সময় কী হয় তা বোঝা যায় না। বড় ভাই লয় কথা কইলাম, বলছে গুলিস্তান গেছে কি জানি কিনতে, আর পাখি পুখি আনতে পারি, কবে আনবো জানি না, আনবো যদি আনে তাহলে তো আনলেই, আর না আনলে কিছু বলার নাই। এই জায়গায় রোদ দিয়ে রাখছে আমার জামা কাপড়, না প্রতিদিনের টাইম দেবে, চাকরি নিছি না, জায়গা হচ্ছে সেটা অফিস টাইপের, ধুলাবালি প্রচুর রে ভাই পুরা। এই জায়গায় যখন আইসা ধুই তখন বোঝা যায় কী পরে এবার আমি ধুলার মধ্যে আসছি না। চাকরি নিছি ওই জায়গায় করতেছি কন্টিনিউ 10-15 দিন হইলো। তারা স্যালারির কথা আগেও আমি চাকরি করছি তার কথায়, বা সে যে জায়গায় দিয়েছে যে জায়গায় চাকরি করছি, তো সে জায়গা থেকে আমি কিছু নিয়ে আসতে পারি নাই, খালি হাতে এসে বলতে পারছে। কিন্তু এই জায়গায় কেমনি কি, এই জায়গায় তারা কেমনি কি দিব আমার, তা আমি এখন হইতেছে চিন্তা করে পারতাছি না। দিলে তো আলহামদুলিল্লাহ, অন্য অন্য থেকে আর যদি ভালো হয় তাহলে তো ভালোই। আর উপরে রাখছিলাম এই জায়গার থেকে টাইনা, আমি এই জায়গার থেকে নিয়ে ওই জায়গায় দড়ি রাখছিলাম, যদি বেশি বৃষ্টি বাদল হয় মানুষজন বেশি হয় গ্যাদারিং, ওই জায়গায় কাপড় চোপড় রোদ দেয় কিন্তু কেউ দেয় না, করে এই জায়গায় কাইটা ফেলছি, এই যে মাল্টিপ্লাগ আসছে। নতুনত্ব বলতে কিছু নাই, যে চার্জারগুলাই আর হইতেছে ব্যাটারিগুলা, এই জায়গায় নতুনত্ব বলতে আমার পাওয়ার, আমার হইতেছে 2টা ব্লুটুথ বক্স নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা আসলে খারাপ। আমার হইতেছে একটা শেষ হয়ে গেছে, আতর, একটা আতর আসছে ওই জায়গায় রেখে দিছি। এই যে আমার প্যারি প্যারি দো আখিয়া, সুন্দর করে অ্যাঙ্গেল ভাই দেখাই, দেখছেন নিচে কত কিছু, এটা দেখানো যায় না কারণ দাঁড়ায় দেখাই তো লেগে করি না। এবার এতেছে এই হলো অবস্থা আমার যা আছে তাই। আমাদের রেজিস্ট্রেশন চলতেছে, রেজিস্ট্রেশন 1500-2000 টাকা দিতে হইব। ম্যাডামকে ফোন দিয়েছিলাম, এটা তো এটা আপনারা শুনতে পারছেন যে বয়স করে দিচ্ছে, ম্যাডাম অসুস্থ টাইপের বা সিক টাইপের কথাবার্তা ঘেরে ঘেরে বললো যে আবার 15 তারিখ পর্যন্ত ডেট আসছে বলেও দিছে। আগ্রহ নিয়ে ফোন দিলাম, তারপর আর কি আর দিতেছি না। ম্যাডাম কতটুকু আমার নিয়ে চিন্তা করতেছে তা না, তার মধ্যে ভয় পেতেছে। আমি কিন্তু কালকে ইনশাল্লাহ যদি যাই, পোলাপন যদি আসে তাহলে ম্যাডামকে বলে দেবো না, মজা নেবো নাকি নিয়ে আসি সন্দেহের ভিতরে। ভালো খাওয়া লাগবে, তরকারি মরকারি আছে, এক পাতিল খাই শেষ করছে, আরেক পাতিল মুড়ি টুড়ি নিয়ে খাওয়া লাগবে, প্রচুর খিদা লাগছে। আর ব্লগ করলে তো প্রচুর এনার্জি লস হয়। তারপর আপনি করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন, সাপোর্টে থাকবেন, তাহলে আগ্রহ নিয়ে আরও ইনশাল্লাহ সামনে এই ধরনের ব্লগ আরও নিত্য নতুন আপনাদের সামনে নিয়ে আসবো। বাইরে যে আপাতত করা হয় নাই, প্রতিদিন কলেজে, আমাদের কলেজে হইতেছে নবীনবরণ হবে কিছুদিনের মধ্যে, ডেট পিছাই দেওয়া হয়েছে, কারণ 14 তারিখ হইতেছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আবার পরের দিন হচ্ছে ঈদে মিলাদুন নবী। কে ফোন দিতেছে, কে ফোনটা যদি আমি ধরি ভাই মারাত্মক লেভেলের ওয়াহাদি ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা ওয়াহাদি? হ্যাঁ বলো। হ্যাঁ, কই কি তুমি নামাজ পড়ছো জোহরের? কই পড়লা? কই পড়ছো? নামাজ কালাম তো ভালোই পড়ো। তো দেখা সাক্ষাৎ কি কেমনে কি যোগাযোগ
তোমার বলে যাইবা গা, পিকনিকে যাবে বলে, পিকনিকে যাবে বলে, নৌ ভ্রমণে যাবে বলে, নৌ ভ্রমণ, নৌ ভ্রমণ। কে কে যাইব তাহলে? ও, কত কবে যাইবা? 22 তারিখ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এমনি জানছি, কমো না, পরে কমো, সিক্রেট। ও, তো দুপুরবেলা বাইরে হও না, বিকেলবেলা বাইরে হও না নাকি?